অনেকদিন আগেই তারা বুঝেছিলেন অভিজিৎ গাঙ্গুলি বড় নৌকায় গাঁটছড়া বেঁধেছেন, কিন্তু যেহেতু বিচারপতির দায়িত্বে ছিলেন তাই তারা কিছু বলেননি। তবে তিনি ওই চেয়ারে বসে এমন অনেক কাজ করেছেন যা ওই চেয়ারে বসে মানায় না। অভিজিৎ গাঙ্গুলি প্রসঙ্গে দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এমনই কথা বলছেন। দিনহাটায় তৃণমূল কংগ্রেসের সমর্থনে এদিন দেওয়াল লিখেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কি বলছেন উদয়ন গুহ শোনাবো। উনি আজকে ঘোষণা করেছেন, আমরা অনেকদিন আগের থেকে ওনার বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে এটা বুঝতে পেরেছিলাম যে উনি অন্য জায়গায় গাঁটছড়া বেঁধেছেন, অন্য জায়গায় মানে বড় নৌকোতে গাঁটছড়া বেঁধেছেন এবং হোটেল ওরবার ইচ্ছেও ওনার মধ্যে আছে। উনি অনেক কথা বলেছেন, একেবারে রাজনৈতিক কথাগুলো তিনি বিচারপতির চেয়ারে বসে বলেছেন। তখন আমরা যেহেতু বিচার ব্যবস্থার প্রতি আমাদের একটা আলাদা সম্মান আছে, সম্ভ্রম আছে, তার জন্য আমরা কিছু বলতে পারিনি, কিন্তু এটা জানা ছিল। এবং তিনি ওই চেয়ারে বসে এমন অনেক কাজ করেছেন যেটা ওই চেয়ারে বসে করা মানায় না। বারাসতে এলে ভালো করে পালিশ করে দেব। বারাসতে নিজের নির্বাচনী এলাকায় এক সভায় নাম না করে অভিজিৎ গাঙ্গুলিকে নিশানা করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন উনি সমানে তৃণমূলের বিরুদ্ধে গালাগালি দিয়েছেন, উনি প্রতিনিয়ত তৃণমূল নেতাদের বাড়িতে ইডি সিবিআই পাঠিয়েছেন। তখনই আমার মনে হতো আমি বাড়িতেও বলতাম যে উনি নিশ্চয়ই বিজেপির লোক। আজকে সে বিচারপতির চাকরি ছেড়ে দিয়েছে, সে নাকি এখন বারাসত কেন্দ্রে দাঁড়াতে আসবে। আরএসএস এর লোক যদি আসেন তাহলে আমাদের খুব মজা হবে, কারণ যে আরএসএস বাংলা জুড়ে নারী ধর্ষণ করছে, যে আরএসএস ভারতবর্ষ জুড়ে হিন্দু মুসলমান বিভেদ করছে, মুসলিমদের বাড়ি ধ্বংস করে দিচ্ছে, যারা মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ মণিপুর মুসলিমদের উপর অত্যাচার করছে, তাদের লোকেরা এখানে আসলে আমরা ভালো করে পালিশ করে দেব। আমরা বুঝে নেব কাদের সঙ্গে কি করতে হয়। শুনুন কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য। সমানে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে গেছে, সমানে নেতাদের বাড়িতে ইডি এবং সিবিআই পাঠিয়েছে এবং অ্যারেস্ট করেছে। এবং তখনই আমাদের মনে হতো, আমি বাড়িতে বলতাম যে নিশ্চয়ই বিজেপির লোক। আজকে দেখা যাচ্ছে সে জজের চাকরি ছেড়ে দিয়েছে, দিয়ে সে নাকি বারাসাতে দাঁড়াতে আসবে। আমি বললাম খেয়ে যাও দিয়া, আরএসএস এর লোক যদি এখানে আসে তাহলে বলে তো আমাদের খুব মজা। কেননা যে আরএসএস বাংলা জুড়ে নারী করছে, যে আরএসএস ভারতবর্ষ জুড়ে হিন্দু মুসলমান ভাগ করছে, আসামে মুসলমানের বাড়ির উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে মুসলমানের বাড়ি গুঁড়ো করে দিচ্ছে, প্রতিবাদ করতে গিয়ে আমাকে অ্যারেস্ট করে দিল। এবং তারা উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র থেকে মণিপুর, সব জায়গাতে মুসলমানের উপর যারা অত্যাচার করছে তাদের লোকেরা এখানে আসলে আমরা ভালো করে পালিশ করে দেব এবং আমরা বুঝে নেব যে তাদের সঙ্গে কি করতে হয়। এই মঞ্চ থেকেই তিনি যখন নেমে যাচ্ছিলেন সেই সময় তাকে প্রশ্ন করা হয়, যদিও সেই সময় তিনি নাম করেননি। যা বোঝার বুঝে নিতে হবে। একই সঙ্গে তিনি জানান এবার বারাসত কেন্দ্র থেকে 2 লক্ষের বেশি ভোটে তিনি জিতবেন। শুনুন। যাকে উদ্দেশ্য করে বললাম তিনি নিশ্চয়ই বুঝেছেন, আপনি না বুঝে থাকলে আমার করার কিছু নেই, কিন্তু আমি যা বললাম ওইটুকুই বলবো, এর বেশি কিছু বলবো না। আপনি তো একেবারে ওপেন সরাসরি চ্যালেঞ্জ করলেন, উনি বারাসাত কেন্দ্রে দাঁড়ালে ওনাকে পালিশ করে দেওয়া হবে। আর সেটা তো আমরা রাজনীতির ময়দানে এত বছর ধরে কি করছি, মানুষের কাজ করছি। আর বিরোধী পক্ষ যদি অত্যাচার করে তাহলে গণতান্ত্রিক ভাবে আমরা রাজনীতির যে খেলা সে খেলা খেলবো। উনি তো এখনো পর্যন্ত মানে ক্যান্ডিডেট হবেন না, সেটা এখন ডিক্লেয়ার হয়। আমি তো নাম বলিনি। আপনি যদি কাউকে ক্যান্ডিডেট করে খাড়া করতে চান করুন, সবাই স্বাগত। রাজনীতির ময়দানে সবাই রাজনীতির ময়দানে লড়াই করতে পারে, আসুক। আরএসএস এর লোকও বললেন আপনি, যাকে বলতেই পারি, কিন্তু নাম তো বলিনি। আমাকে বারবার জিজ্ঞেস করুন না। বারাসাত থেকে আমি 2 লক্ষ ভোটে জিতবো। রবিবার 3রা মার্চ বিকেলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন তিনি মঙ্গলবার 5ই মার্চ বিচারপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন। সোমবার 4ঠা মার্চই বিচারপতি হিসেবে তার শেষ দিন কাজের। ওই দিন হাতে থাকা কয়েকটি মামলা ছেড়ে দেবেন তিনি। এরপর মঙ্গলবারই মিডিয়ার সামনে দাঁড়িয়ে সব কিছু বলবেন বলে জানিয়েছিলেন অভিজিৎ বাবু। শোনাবো জাস্টিস গাঙ্গুলির বক্তব্য। আমি আপনাদেরকে যেটা আজকে বলতে চাই সেটা হচ্ছে যে আমি
বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন, সেদিন আমি কোনো বিচারের কাজ করব না, শুধু কতকগুলো মামলা হার্ট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে। কোনো অ্যাডজুডিকেশন নয়, অ্যাডজুডিকেশন আমি গত 7 দিন ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করবো না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো, এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন, সেইটা মঙ্গলবার হবে। তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার 1:30টার সময় কোর্টে মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব, আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেবো। তবে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে সরাসরি কিছু না বললেও সূত্রের খবর অভিজিৎ গাঙ্গুলি রাজনীতিতেই যোগদান করতে চলেছেন। তিনি গেরুয়া শিবিরের দলীয় পতাকাই তুলে নিতে পারেন বলে জোর চর্চা, আর সেটা হলে পূর্ব মেদিনীপুরের তমলুকের আসনটি থেকে তিনি 2024-এর লোকসভা ভোটে লড়তে পারেন বলেও খবর পাওয়া যাচ্ছে। তবে সব জল্পনার অবসান হবে মঙ্গলবার 5ই মার্চ। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে তৃণমূলের নেতা নেত্রীরা তাদের যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো কিন্তু বারবারই মানুষের কানে বাজছে। অভিজিৎ গাঙ্গুলি বা জাস্টিস গাঙ্গুলি নামটা সামনে আসলেই চাকরি প্রার্থীদের মনে একটা আশার আলো জাগে যে তিনি হয়তো তাদের চাকরি দেওয়ার সুরাহা করবেন বা ব্যবস্থা করবেন। যোগ্য প্রার্থী যারা আন্দোলনরত, এখনও যারা কলকাতার ধর্মতলায় আন্দোলন করে চলেছেন, তাদের মনে একটা আশ্বাসের জায়গা তৈরি হয়, জাস্টিস গাঙ্গুলি তাদের জন্য আছেন। কিন্তু যদি তিনি রাজনীতির ময়দানে আসেন, তাহলে প্রেক্ষাপটটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তিনি এটা বলেছেন যে কোর্টের মধ্যে শুধু তিনি তাদের কাজই করতে পারেন যারা কোর্টে মামলা করতে পারেন বা মামলা করেন, কিন্তু অনেক মানুষ এরকম আছেন যারা কোর্টে মামলা করতে পারেন না। সেই বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই তিনি এবারে সেই বৃহত্তর ক্ষেত্রে নামতে চলেছেন, এমনটাই জানান। এবারে দেখুন, মানুষ এইখান থেকেই 2-2 4 করেছে। বৃহত্তর ক্ষেত্র বলতে এক্ষেত্রে রাজনীতিকেই বোঝায়। তাহলে কি রাজনীতিতেই যোগ দিতে চলেছেন কোনো একটা পলিটিক্যাল পার্টিতে? সেটা তো সময়ই বলবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।